তাহলে আমরা পড়ছি পেলভিস। ওকে, সো প্লিজ টেল মি হোয়াট ইজ দিস। এখন তোমরা বোনের ক্লাস করেছো, তো হোয়াট ইজ দিস আমি এক হাতে ধরছি বিকজ অফ অবভিয়াস রিজনস। প্লিজ টেল মি হোয়াট ইজ দিস। যোগ করা আছে আর্টিকুলেট, ঠিক আছে? সো ইট ইজ এ হিউম্যান আর্টিকুলেটেড পেলভিস। আচ্ছা, আর কি কি দেখতে পাচ্ছি এখান থেকে? অলরেডি তো বোনের কিন্তু অনেক কটা ক্লাস হয়েছে, সো ওখান থেকে রিক্যাপিচুলেট করো। হ্যাঁ হ্যাঁ, বোন ভেরি গুড। কি কি বোন দেখতে পাচ্ছি? পুরো বল মানে আসছে। কি কি বোন দেখতে পাচ্ছি? হিপ বোন, স্যাক্রাম, কক্সিস। হিপ বোনের মধ্যে কি কি পার্ট? ঠিক আছে, তাহলে আমরা এরকম বলতে পারি, এসছে এদিকে। দুঃখের বিষয়, খুব দুঃখের বিষয়, দুজন স্যার দেখলে তো দুটো গুলি করে দিত। কি করে যাই হোক, হোয়াট এভার। পেলভিস ক্লাস আসছে দুজন, ভেরি নাইস। তো হোয়াট এভার, তো আমরা হিপ বোন পাচ্ছি। হিপ বোনের মধ্যে যে তিনটে তোমরা পাচ্ছ সেই তিনটে লিখবে, প্লাস স্যাক্রাম আর কক্সিস লিখছে। অল আর আর্টিকুলেটেড, সো ইট ইজ আ আর্টিকুলেটেড পেলভিস। আর কি দেখতে পাচ্ছি বা পাচ্ছি না? হোয়াট এলস উই ক্যানট সি? হ্যাঁ, বোন না, আর কি কি দেখতে পাচ্ছি না? বোন তো বাকি স্কেলিটনও পাচ্ছি না, সব বলবি। বোনের সঙ্গে কি কি থাকা উচিত ছিল? মাসেলস পাচ্ছি না। গন্ধ পাচ্ছিস? শুকে দেখতে পারিস ভালো গন্ধ? ভালো কোনো গন্ধ নেই। সো ডিভাইড অফ, কেন গন্ধ আর মাসেলের ইম্পর্টেন্সটা কি? ভাই আমি মানে এভরিথিং দ্যাট উই রাইট ইন ফরেন্সিক মেডিসিন ইজ অফ ইম্পর্টেন্স। তোমার পেনের কালির দাম আছে, ওকে, মানে তুমি ভাবতে পারো নেই, কিন্তু আছে, ঠিক আছে? এখন সেটা আপ টু ইউ। অন্য গল্প গুজব এখানে চলবে। সো হোয়াট এভার ইউ রাইট, there is a reason you are writing. Okay, so now since you are telling me that there is no smell, which is obvious, no smell, no smell, there is no ligament, muscle, etc., whatever tissues, nothing is there, right? So what does it indicate? আর থাকলে কি মানে হতো? ব্লিচ করা হয়েছে মানে ইট ইজ প্রসেসড। তো প্রসেস করে আমি কি করব? প্রসেস মানে কি? এটা যদি কেউ আচ্ছা ভাবার চেষ্টা করেন, ধর এটা আমাকে, এটা আমি তো একটা মেডিকেল কলেজে বসে আছি বা কোনো হসপিটালে বসে আছি, এইটা আমার কাছে আমরা পড়ছি কেন? ওয়াই আর উই স্টাডিং? সেক্স বের করে করবো কি? এ তো হেঁটে হেঁটে আসবে না আমার কাছে, পেশেন্ট তো নয় যে দেখবো জ্বর হয়েছে সেক্স বের করছি না। তো কেন, কখন আমি সেক্সটা বের করবো? কেনই বা বের করবো? তো ডেড বডিতে পেলে তো মাংস থাকবে, ডেড বডির জায়গায় বোন দুটো পাওয়া যেতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ ওকে, স্কেলেটনাইজেশন একটা আছে পড়বি, তোর যখন ডেথ পড়বি তাহলে ওইটা পেতে পারি, বা বোন অ্যাজ আ হোলও পেতে পারি। তো যদি এই বোনটাই ধর, অ্যানাটমিতে বোন পড়ি, বোন পাস, রিয়েল হিউম্যান বোন কে দেয়? কলেজ দেয়? কলেজ কেন দেবে? বোনের ফ্যাক্টরি আছে? মানুষের বোনের ফ্যাক্টরি করতে গেতে হবে? দোকান আছে? কলেজ স্ট্রিট কলেজ আছে? অবভিয়াসলি নেই। তাহলে কে দেয়? বলতে হবে না কে দেয়। ওকে, ডোন্ট বি স্পেসিফিক, উই অল নো হু গিভস। তারা কোত্থেকে পাচ্ছে? তারা কি মানুষ মারছে? মানুষ না মানে মানুষের বোন কোত্থেকে বলবে? অপারেশন করে বোন বের করে দেবে? কবরস্থান, কবরস্থান বা ক্রিমেশন গ্রাউন্ড, ওখান থেকে বোন আসছে। তাহলে বোনটা কালেক্ট করছে, কালেক্ট করে প্রসেস করছে, সেটা তোমাকে দিচ্ছে, তুমি সেটাকে নিয়ে পড়ছো, থাকছো 1 বছর তো অ্যাটলিস্ট, ঠিক? তাহলে সেই ক্ষেত্রে ওটা কি লিগাল না ইললিগাল? লিগাল, ইললিগাল। তো এখন যদি পুলিশ ধরা করে, লিগাল হওয়া উচিত, লিগাল ওয়েজও আছে কিন্তু আনফর্চুনেটলি, এবার যদি পুলিশ ধাবা করে তাহলে সে কি করবে? বোনটাকে নিয়ে বোনটা চালাবে হচ্ছে, জোলার থেকে তো নিল বোন ক্যানট বি ডিস্ট্রয়েড সো ইজিলি। হ্যাঁ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লজিক্যাল বলছে কি বলছি না? তাহলে সে কি করবে? সে ফেলে পালাবে, ওকে তো বাঁচতে হবে। সে ফেলে পালালো, পুলিশ পেলো বোন, তাহলে পুলিশ বোনটাকে নিয়ে কি করবে? হ্যাঁ, পোস্টমর্টম এবার, আফটার পোস্টমর্টম the department can keep it or police will dispose it. কিন্তু দিস ইজ দ্য এন্টায়ার প্রসিডিউর, দিস ইজ হাউ উই গেট বোনস লাইক দিস। তো এটা যখন পাচ্ছি এর মানে কি? এ প্রসেস হয়েছে, ওয়াজ গোয়িং ফর সাম স্টাডি।
ঠিক আছে, আর যদি লেগে থাকতো কিছু মাংস পাতি ইত্যাদি, তার মানে কি মরেছে, বডি ভরেছিল, অ্যাডভান্স স্টেজ অফ ডিকম্পোজিশন হয়েছে, যেটা কিনা স্কেলেটাইজেশন আমরা এই ক্ষেত্রে বলবো, দেন অ্যাঙ্গেল কিন্তু ঘুরে গেল। বোঝা গেল কি বলতে চাইছি? সো ওকে, সো দিস ইজ হোয়াট উই গট। এগুলো কিন্তু লিখবি কি জয়েন্ট আছে আর কি কি বোন পাচ্ছি। এবার এর কিন্তু আমরা এক্সরে পড়েছি, মনে পড়ছে এক্সরে পড়েছিলাম পেলভিস বলে, পেলভিস এক্সরে পড়েছিলাম, কেন পড়েছিলাম আজকে তোরা বুঝতে পারবি। সো হোয়াট ইজ ইট? ইট ইজ এ হিউম্যান পেলভিস, ডায়েট অ্যান্ড ডিভাইড অফ সফট টিস্যু। পেলভিস এখানে খালি হবে না, হিউম্যান আর্টিকুলেটেড পেলভিস। কি কি পাই? অ্যাজ ইউ অলরেডি নো, সেক্স, এজ, রেস পাবো না এখান থেকে, ইনজুরি, স্টেইনস, ডিফর্মিটি এক্সেট্রা আমরা পাচ্ছি। নাও একটা আছে ক্রগম্যানস ইন্ডেক্স, ক্রগম্যানস ফর্মুলা বলতে পারিস। সেইখানে কি এন্টায়ার স্কেলেটন পেলে 100% আমরা বলতে পারবো মেল না ফিমেল, পুরো স্কেলেটন পেলে। পেলভিস প্লাস স্কাল পেলে 98%, অনলি পেলভিস পেলে 95%, আর অনলি স্কাল পেলে 90%। ঠিক আছে, অত মাথায় চাপ নেওয়ার দরকার নেই, কিন্তু মোটামুটি ক্রগম্যান একটি নাম, এখান দিয়ে আমরা স্কেলেটন গুলো বুঝতে পারি। পুরো স্কেলেটন পেলে তো ঝামেলায় মিটে গেল, কিন্তু যদি না পাই, পেলভিস অ্যালোন ক্যান গিভ ইউ 95%, স্কাল ক্যান গিভ ইউ 90, পেলভিস স্কাল 98। ঠিক আছে, কাজেই অবভিয়াসলি উই আর রিডিং দোজ থিংস। এবার মোটামুটি 20-30 খানা পয়েন্ট আছে, যেটা দিয়ে তুমি বইতে লেখা আছে, বইটা পড়লেই হবে। পেলভিস আর পেলভিসে মেল আর ফিমেল তুমি আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, লেখার পর যখন ধরবি, কি করে ধরবি? এরকম ঠিক ধরা আছে? Am I holding it correct? Then how to hold? Am I holding it correct? So this is more or less correct position. এখানে ধরার দরকার নেই, এখানে ধরলে হবে। ঠিক আছে, বোঝা গেল? লোকে ধরে, সো অ্যানাটমিক্যালি। এবার ধরে এই হাত দিয়ে ধরবি আর এই হাত দিয়ে পয়েন্ট করে পেনের পিছন দিক দিয়ে দেখাতে হবে। সো কি কি আছে? বোনি ফ্রেমওয়ার্ক, জেনারেলি সব মেলদের ক্ষেত্রেই ম্যাসিভ মাস্কুলার মার্কিং রেটিং হয়, বোনগুলো বড় হয়, বোনস থিকার হয় মেলদের ক্ষেত্রে। জেনারেল শেপস আর ইম্পর্টেন্ট, ডিপ ফানেল অ্যান্ড ফ্ল্যাট বোল শেপ। পরীক্ষা খাতায় লিখতে পারো, মনে রাখতে পারো, আমাদের জন্য ইম্পর্টেন্ট, গাইনোকোলজির জন্য আরো ইম্পর্টেন্ট, বিকজ অফ লেবার অ্যান্ড প্রোগ্রেশন অফ লেবার। হ্যাঁ না, ইলিয়াম, ঠিক আছে। প্রি অরিকুলার সুইকুস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলো তো? প্রি অরিকুলার সুইকুস, why it is important? It is আচ্ছা, মেয়েদের কি আছে পেলভিস যে ছেলেদের নেই, except the genitalia part? রিপ্রোডাক্টিভ পার্টে কি আছে যেটা ছেলেদের নেই পেলভিস? ওভারি আর ইউটেরাস। ভেরি গুড, ইউটেরাস আগে বললো তো না, ইউটেরাস দুটো ওভারি। ইউটেরাস কি করে ধরে থাকে? হোয়াট হোল্ড দ্যাট ইউটেরাস? নাম? ব্রড। আর একটা নাম? রাউন্ড। রাউন্ড লিগামেন্ট ইনসারশন। তখন ভাববে কোথায় চলে যাচ্ছে, শুরু করলো গাইনি থেকে, পড়ছি ফরেন্সিক, এখন অ্যানাটমি যাচ্ছে, ভাবারই কথা। কোশ্চেন অ্যানাটমি, গাইনি, কিন্তু ফরেন্সিকের ইমপ্লিকেশন কেন? ইউটেরাসটা ফিমেলের আছে, মেলের নেই। ইনসারশন হচ্ছে প্রি অরিকুলার সুলকাস, সেইখানে গিয়ে রাউন্ড লিগামেন্টটা ইনসার্ট করে, তখন থেকে বের হয়। অবভিয়াসলি যেহেতু ইউটেরাস মেয়েদের আছে, মেয়েদের ক্ষেত্রে মোর প্রমিনেন্ট ব্রড অ্যান্ড ডিপ, ছেলেদের ক্ষেত্রে জেনারেলি থাকে না, বা থাকলেও ন্যারো আর শ্যালো হয়। বোঝা গেল? দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। তাহলে এই পেজ থেকে আমরা দুটো পয়েন্ট নিতে পারি, একটা হচ্ছে প্রি অরিকুলার সুলকাস, আর একটা হচ্ছে জেনারেল শেপ। ঠিক আছে, আর তুমি মাসেল টাসেলও নিতে পারো, অসুবিধা নেই। এবার অপারেটর ফোরামেন, গ্রেটার সায়াটিক নচ। ছেলেদের ক্ষেত্রে গ্রেটার সায়াটিক নচ কোনটা? বারবার ওঠাতে ব্যাটা করছে। গ্রেটার সায়াটিক নচ কোনটা? মানে ধর তুই, তোরাই রাখ ভাই, দুজনই তো আছিস। হ্যাঁ, এটা। তাহলে ইন কেস অফ মেলস স্মলার, ন্যারোয়ার, ডিপার। ঠিক,
small narrow d. So this point you can also take, and apart from that ischial spines, ischial tuberosity মেয়েদের ক্ষেত্রে ইনভার্টেড হবে, ফিমেলের ক্ষেত্রে ইভারেট হবে। ইভারেট হয়ে কি হবে, জায়গাটা বেশি হবে ফর লেবার। বোঝা গেল না? আর অনেক কিছু আছে, আমি এদিকে যাবো না। এটা মনে রাখ, ইস্টিওপিউবিক ইন্ডেক্স। ইন্ডেক্স কি নাম? ইস্টিওপিউবিক ইন্ডেক্স, ওয়াশবার্ন ইন্ডেক্স। কি? পিউবিক লেন্থ বাই ইস্চিয়াল লেন্থ ইন্টু 100। তো এটা কি কাজে লাগে? ইট ইজ ইউজড ফর সেক্স ডিফারেন্সিয়েশন, মেল আর ফিমেল। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এবার যদি আমি তোমাকে বলি যে পেলভিক বোন থেকে, হিউম্যান পেলভিস বোন থেকে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট মেল অ্যান্ড ফিমেল, কি কি পয়েন্ট দেবে? সবার আগে দেবে হচ্ছে সাব পিউবিক অ্যাঙ্গেল, আর এটার সাইডও ছিল সাব পিউবিক অ্যাঙ্গেল, যেটা আমরা এক্সরে দেখলাম। কি হবে? ভি শেপড ইন কেস অফ মেল, অ্যাকিউটও বলতে পারিস, অ্যাকিউট ভি শেপ। আর ইন কেস অফ ফিমেল অবটিউস অ্যান্ড ইউ শেপড। ঠিক আছে, সেকেন্ড তুমি বলতে পারো, কি বলতে পারো? সেকেন্ড পয়েন্ট কি বলতে পারো? তুমি বলতে পারো জেনারেল শেপ হচ্ছে ফানেল শেপ বা বোল শেপ উইথ পেলভিক ইনলেট বা আউটলেট, যেরকম ইনলেট তো বল হার্ট শেপ, আর মেয়ের ক্ষেত্রে সার্কুলার। এটা কি ছিল না মেয়ে? अच्छा ठीक है, पढ़े देखो पूरा कम्प्लीमेंट आप छोड़ दो, तो समझ गया, कोई बात नहीं, उसको साइड में भी रख सकते हो, ठीक है, भांगिस ना भाई। হ্যাঁ, তাহলে ফার্স্ট কি লিখবো? সাবপিউবিক অ্যাঙ্গেল। সেকেন্ড পয়েন্ট কি হবে? ইনলেট আর শেপ। থার্ড পয়েন্ট কি হতে পারে? গ্রেটার সায়াটিক নচ, না হলে পেরিঅরিকুলার সিলবাস। এই তিনটে পয়েন্ট দিলেই না, কেন আমরা তিনটে পয়েন্টই চাই কোশ্চেন পেপার। ওকে, আরও যদি দিতে হয় আরও দিতে পারবো। এবার স্যাক্রামে চলে আসবে, স্যাক্রামটাও তো আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ক্যান ইউ ডিফারেন্সিয়েট বিটুইন মেল এন্ড ফিমেল পেলভিস? ইয়েস অর নো? দুজনেই তো আছিস, মাথাটা নাড়া, ও তো নাড়াচ্ছে তখন থেকে, সব কিছু তো ইয়েস বলে যাচ্ছে। ইয়েস, ঠিক আছে, ঠিক কই পার। তাহলে এখানে ছবি টবি আছে, ছবিতে আমরা যাচ্ছি না। তাহলে এবার তুমি বলে ফেলো ছেলে না। मैडम आप भी लीजिए, दो पेल्विस, दो हैंड्स ऑन ट्रेन। एक्सप्लेन करके बताना पड़ेगा पॉइंट समेत। भी देख, तुम्हें साबपिउबिक एंगल देखो, साबपिउबिक एंगल কোথায়? হ্যাঁ, ঘোরাই করো। কোথায় সাবপিউবিক অ্যাঙ্গেল? এক্সরে মনে কর। সাবপিউবিক অ্যাঙ্গেল এক্সরেতে কোন অ্যাঙ্গেল দেখেছিলাম? এক্সরে পেলভিস ভি। হ্যাঁ, ওটা কোনটা? মোর ভি। এবার তুমি ইনলেট দেখো, কোনটা ছোট কোনটা বড়? তো যেটা ভি আর যেটা ইনলেট হার্ট শেপ, মোরালেস সেম, দুটোই মোরালেস সেম আমারও লাগছে, ঠিক আছে না? কিন্তু যাই হোক, তোমাকে তো কিছুটা বলতে হবে। তাহলে এই একটাই দেবে, তাহলে এটা যদি আমি ধরে নিই কি, তাহলে ভি হচ্ছে, তাহলে এটা মেল, ইনলেট হচ্ছে হার্ট শেপ উইথ ফানেল, না বল ফানেল, তাহলে হচ্ছে এই গ্রেটার সায়াটিক নচ, এটা তো মেলই হচ্ছে, ডিপ কিন্তু শ্যালো। আর কিছু আছে? পেরিঅরিকুলার সুলকুসগুলো নেই, অবলিটারেটেড। আর কিছু? এবার আমি চলে যাব স্যাক্রা, ঠিক আছে? এটাও তো ভি হচ্ছে না, এটা একটু অবটিউস বেশি বলতে পারিস, এটা বড় বেশি, নিতে এরকম হবে, এটা এটা বেশি বড়, আর এটা ইনলেটটা আরো বেশি। ইনলেটটা বেশি হচ্ছে না, ফিমেলকে বেশি। হ্যাঁ, আর এই ক্ষেত্রে দেখ ইসচিয়াল স্পাইনস আর ইনভার্টেড, মানে ইনভার্টেড, সরি, ভিতরের দিকে, ওটা ভেঙে গেছে।
নিচেরটাও ইনভার্টেড আছে। তো দিস ইজ মোর মেল, কিন্তু স্যাক্রামটা আবার একটু অন্য টাইপের। এর দিকে স্যাক্রাম, এই স্যাক্রামটা এটা হচ্ছে ফিমেল, বুঝলি, দিস ইজ ফিমেল। এবার যাই হোক, মোটামুটি আইডিয়া হলো, আমি আবার দিচ্ছি, যাই হোক মানে আমি একটু অন্য দিকে যাচ্ছি। তাহলে ফার্স্ট ইজ আমরা হিপ বোনটা পড়লাম। এবার হিপ বোন তোমাকে আলাদা করে, আমাদের কাছে হিপ বোনও আছে, একটা করে বোন দেওয়া যেতে পারে। সেইখানে তুমি কিন্তু পেলভিস লিখতে পারবে না, সেইখানে তোমার গ্রেটার সায়াটিক নস লিখতে হবে আর পেরিঅর্কুলার সুলকাস ইত্যাদি লিখতে হবে। ওকে, নাও লেট আস ফোকাস টু দ্য নেক্সট ওয়ান। এগুলো সেম থিং যে আপনি এক্সপ্লেনিং। স্যাক্রাম কটা বাজে? এই বিকাশ, বিকাশ, স্যাক্রাম। স্যাক্রামটা কেন ইম্পর্টেন্ট? বিকজ ইট ইজ ইনসাইড দ্য আর্টিকুলেটেড পেলভিস। স্যাক্রামে আমরা কি দেখবো? স্যাক্রামে আমরা দেখবো প্রমন্টরি, প্রমন্টরি দেখবো, এর থিকনেসটা দেখবো, ঠিক আছে, আর দেখবো কার্ভ। যদি অ্যাব্রাপ্টলি কার্ভ হয়, মানে যদি একটু এসে আবার কার্ভ হয় তাহলে মেল, আর যদি ইউনিফর্মলি কার্ভ হতে থাকে দ্যাট ইজ আ ফিমেল, ফিমেল স্যাক্রাম। ঠিক আছে, এই হচ্ছে গল্প, এর বিশেষ কিছু নেই। তাহলে কি কি দেখি? সাইজ অ্যান্ড শেপ। হ্যাঁ, লং আর ন্যারো হলে ইট ইজ মেল, শর্ট আর ওয়াইডার হলে ইট ইজ ফিমেল। কার্ভেচার মোর ইভেনলি ডিস্ট্রিবিউটেড, কার্ভেচার নট সিন ইন দ্য আপার অ্যান্ড লোয়ার হার কার্ভস, বিকজ অফ দ্য বাচ্চা গেলে এরকম ভাবে বেরোবে। প্রমন্টারি ওয়েল মার্কড আর লেস মার্কড। ফার্স্ট ছেড়ে দিচ্ছি, স্যাক্রালিয়াক আর্টিকুলেশন। এবার সেম ইন্ডেক্সগুলো আমাকে জানতে হবে। ওয়াই? ইন্ডেক্সগুলো এমসিকিউতে আছে। ওয়াশম্যান ইন্ডেক্স কি কাজে লাগে? হ্যাঁ, এটা তো এখন বলছিস, তখন আমরা তার পাশে ইন্ডেক্স চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখনই একটা কোশ্চেন বানিয়ে বলছি। স্যাক্রাল ইন্ডেক্স মেল ফিমেলের কাজে আসছে। কায়োমোরাস ইন্ডেক্স, বেস, উইং মানে আদার ইন্ডেক্স, কি কাজে আসছে? মেল ফিমেল। আবার কর্পোরা বেসাল ইন্ডেক্স মেল ফিমেল। ঠিক আছে, এবার ধর কোশ্চেন বল, which of the following indexes are used for measuring race বা identifying race? Chimeras index, corporobasal index, sacral index, cephalic index. Answer is cephalic. এরকম ভাবেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে এমসিকিউ। তো ওই জন্য তোমাকে ইন্ডেক্সগুলো জানতে হবে। Not that you have to measure it and tell, but you need to know what is what. Chimeras base index কি? Width of wing by breadth of first sacral vertebra into 100. তো এগুলো জানতে লাগবে। ঠিক আছে, তাহলে কামিং ব্যাক টু আওয়ার পয়েন্ট, হাউ উইল বি ডিফারেন্সিয়েট স্যাক্রাম? সাইজ অ্যান্ড শেপ, ন্যারো অ্যান্ড লং, কার্ভেচার ইভেনলি হচ্ছে মেল, প্রথম দিকে নর্মাল এসে আবার কার্ভ হলে ফিমেল। আর কি? প্রমন্টরি। প্রমন্টরি যদি ব্রড অ্যান্ড প্রমিনেন্ট হয় তাহলে আমরা কি বুঝবো? সেটা হচ্ছে মেল। এবার আমরা আমার স্যাম্পলে চলে আসি। এটাকে আমরা কি বলছিলাম? বড়, আর এটা ফিমেল বলছিলাম। এবারে স্যাক্রাম দাও। ছোট, প্রথমে ছোট সাইজ, তারপরে প্রথম দিকটা দিয়ে তারপর নেমে যাচ্ছে। এবার এর দেখো সাইজ, দেখো বড়, স্যাক্রাল প্রমন্টরি একটু প্রমিনেন্ট, এই উপরের পার্টটা দেখে একটু প্রমিনেন্ট লাগছে। আর এ হচ্ছে কিন্তু নর্মালি যেরকম ভাবে কার্ভ, এরকম ভাবে আসছে। সো দিস ইজ হাউ ইউ ডিফারেন্সিয়েট। এবার ওই তিনটে পয়েন্টের মধ্যে তুমি কিন্তু স্যাক্রামেরও বোঝা গেল। আরো স্যাক্রাম আছে কিন্তু যাই হোক। তো তিনটে পয়েন্টের মধ্যে এবার তুমি কিন্তু স্যাক্রামেরও একটা দুটো পয়েন্ট ঢোকাতে পারো। ইউ ক্যান ক্লাব পয়েন্টস টুগেদার অর ইউ ক্যান অ্যাড। তাহলে মেল আর ফিমেল এখান থেকে বোঝা যাচ্ছে। আর্টিকুলেটেড পেলভিস দিলে পারবি, স্যাক্রাম আলাদা করে দিলে পারবি, মুন্ডি হিলাও, মুন্ডু হয়তো হিলাও। ওকে, তো দিস ইজ স্যাক্রাম, ডান। এজ, এবার আমি চলে আসছি এজ। তাহলে আমরা কি পড়লাম? তিনটে জিনিস পড়লাম এখন অব্দি। একটা আলাদা হিপ বোন, যদি দেওয়া যেতে পারে পরীক্ষায়, একটা স্যাক্রাম অ্যাজ আ হোল, আর একটা আর্টিকুলেটেড পেলভি অ্যাজ আ হোল। ঠিক, এই তিনটেই কিন্তু সেপারেট করে পরীক্ষায় আসে। স্যাক্রাম তো আসে, এজটা বার হলো, নয় সরি সেক্সটা বার হলো। এবার এজ, এজ বার করা বোন থেকে দেখে একটু প্রবলেম্যাটিক। তাহলে কি করে বলবো এজ কত? অসিফিকেশন, যেটা আমরা করেছিলাম এক্স রে ক্লাস, ওই জন্য এক্স রেটা আমি আগে পড়িয়েছি।
তাহলে কি কি মনে পড়ছে কিছু গলস্টোন চার্ট থেকে? কি মনে পড়ছে বলো, কিছু নাম বল, নাম তো বলতে হবে। कॉन्टिन्यूअस लाइन, हाँ बोल ले दो जो भी बोल रहे हो, सर्च करो क्या फर्क पड़ता है। टेक्सचार फ्यूज, अरे तो কোথায় চলে গেল? ফিউশনের দিয়ে তো আমার গল্প, ফিউজ হুয়া है नहीं हुआ है। এখন আমাদের তিনটে জিনিস দরকার, তিনটে না মানে আমাদের তিনটে এক্সরে দরকার, তার মধ্যে একটা এক্সরে আমি তোমাকে জিজ্ঞেস করছি কি কি অসিফিকেশন সেন্টার আছে তার নামগুলো খালি বলো। এক্সরে পেলভিসের ক্ষেত্রে ইলিয়াক ক্রেস্ট মনে পড়ছে? প্রথম ছিল ইলিয়াক ক্রেস্ট, ইসচিয়াল টিউবরোসিটি, ইসচিওপিউবিক র্যামাই। আচ্ছা, which ossification center fuses at the same age in male and female? And age to 20, ইসচিওপিউবিক র্যামাই। ঠিক আছে না, এগুলো মনে রাখতে হবে। তো এইগুলোর মধ্যে আমাকে দু তিনটে দেখতে হবে। এক্স এর ছবিটাও দেখেছিলাম, মনে পড়ছে? একটা ছবি খালি ছিল, ছবি তো ছিল, মনে পড়ছে না? এক্স রে একটা ছবি ছিল, ছবি তুলেছিলিস কি? এইখানটায় খালি ছিল, জোরে নি, এই একটা বোন, এই একটা বোন, এটা কি জুড়লে কি বলে? অ্যাসিডা বললাম বুঝলাম, কিন্তু না জুড়লে কি থাকে? ট্রাই রেডিয়েট কার্টিলেজ। দেখি সব ইয়ে হয়ে গেছে, হাত পা সবই এই তো। হ্যাঁ এই দেখ, এইটা হচ্ছে আমার কাজের জিনিস। এই দেখ, দেখতে পাচ্ছিস এটা কি ছিল? কোন এরিয়া সেটা বললাম, এরিয়া ট্রাই রেডিয়েট কার্টিলেজ। ওখানে তিনটে বোন এসে জুটছে, ইসচিয়াম, ইলিয়াম আর পিউবিস, এখানটায় জুটছে এর পিছনে। কত বছর ছিল? সম্ভবত 8 না 14 ছিল, 8 থেকে 14 এরকম ছিল। তাহলে এটা নিশ্চয়ই ফিউজ করে গেছে। সেকেন্ড, ইসচিওপিউবিক র্যামাই ফিউজ করে গেছে, মানে সরি এটা হয়নি, এইখানে হয়ে গেছে, 20 বছরের বয়স। তার মানে আমি এক্সরে থেকে বলতে পারি, কিন্তু এক্সরে তো আমার কাছে নেই, আমাকে তো বোন দেওয়া হয়েছে, বুঝতে পারলি? আমাকে তো বোন দিয়েছে পরীক্ষায়। তাহলে ইলিয়াক ক্রেস্টটা বলাটা স্বাভাবিক নয়, এটাকে ফিল করতে হবে। দেখবো কি করে, এক্সরে ছাড়া কি করে ফিল করবো? কিন্তু এই যে গ্যাপগুলো ফিল হয়েছে এটা তো বলতে পারছি। ট্রাই রেডিয়েট কার্টিলেজ হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড, ইসচিওপিউবিক র্যামাই ফিউজড, তার মানে এর এজ মিনিমাম 20। হ্যাঁ, এবার স্যাক্রাম থেকে ইলিয়াক ক্রেস্ট, ইসচিয়াল টিউবরোসিটি আর অ্যাসিডা বললাম, ঠিক আছে? র্যামাই হলে ভালো হতো, নেভার মাইন্ড। তো ইসচিয়াল টিউবরোসিটি করবে, অ্যাসিডা বললাম ফিউজ করেছে, আর ইসচিওপিউবিক র্যামাই করবে। আচ্ছা, পিউবিক সিম্ফাইসিস আলাদা করে যদি দেওয়া হয়, পিউবিক সিম্ফাইসিসের এইখানে কিন্তু লিখবি না তাই বলে, এই বোনটা পিউবিক সিম্ফাইসিস দেখতে পাচ্ছিস? কোথায়? খালি মাথা নেই, কোথায় দেখো দেখি পিউবিক সিম্ফাইসিস, হাউ ক্যান ইউ সি? তো ভিতরে ওর ইনার সারফেসটা দেখতে হবে, দেখা যাচ্ছে না? তো এই বোনে তুমি পিউবিক সিম্ফাইসিস লিখবে না, ঠিক আছে? লিখবে যদি তোমাকে আলাদা করে বোন দেওয়া হয়, সেই বোনই তুমি পিউবিক সিম্ফাইসিস লিখবে, না হলে লিখবে না। তাহলে পিউবিক সিম্ফাইসিস কি দেখতে পাচ্ছি? আপ টু 20 ইয়ার্স ইট ইজ স্মুথ অ্যান্ড কম্প্যাক্ট। বিকাশ আসলে বোনগুলো দেখাতো। 20 to 25 রিজিড আর ইররেগুলার, বিলোয়িং থাকবে। বিলোয়িং মানে কি? একটু একটু ফুলে ফুলে থাকবে, বেসিক্যালি এয়ার পড়ে থাকবে, ফুলে ফুলে থাকবে। ওকে, 25 to 30 বিলোয়িং স্টার্ট করছে, 35 to 45 এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকুলার সারফেস বিকাম স্মুথ অ্যান্ড ওভাল উইথ রেজড আপার অ্যান্ড লোয়ার মার্জিন। বেসিক্যালি এটা ক্রেটার টাইপের ফর্ম করছে, মানে এরকম থাকবে, চারিদিকে একটু উঁচু, মাঝখানটা ডিপ্রেশনে থাকবে। 40 to 45 সেম জিনিস, খালি একটু বিডেড রিমস হয়ে, উঁচু জায়গাটা একটু বিডেড রিম হয়ে যাবে, ইরোশন হয়ে যাবে। ওকে, কিন্তু ওরা তুমি তখনই লিখবে যখন তোমাকে খালি একটা ডিপ বোন দেখা, যেখানে তুমি পেলভসটা এক্সপোজ আছে। স্যাক্রাম at 20 bodies of sacral vertebra unite with one another, they unite at the margins but not at the central area। আমাদের কাছে একটা আছে,
মানে এখানেই তো আছে। মাঝখানের বডিগুলো সবকটা যদি ইউনাইট হয়ে যায় তাহলে এটা অন্য হবে। কি বলছি, সবকটা ইউনাইট কিন্তু মাঝখানের বডিটা ইউনাইট নয়, ঠিক আছে। at 25 sacrum is one bone even through central area remain ossified up to 50 years, মানে প্রত্যেকটা এরিয়া অসিফাইড হয়ে গেছে। তাহলে কি বলতে চাইছি, তাহলে এর এখানে দেখ মাঝখানে এরিয়াটা অসিফাইড আছে, গ্যাপ তো দেখতে পাচ্ছি একটা বিশাল বড়। তাহলে এখান থেকেও 20, এখান থেকেও 20, মানে লেস দেন 25। তার মানে এর এজ কিন্তু আমরা 20 to 25 দিতে পারি। বোঝা গেল? অন কন্ট্রারি এর কি দেবো, এর সব ফিউজ করে গেছে কিন্তু, তাহলে এর কতই হতে পারে 20 থেকে 50, 50 লেখা আছে কিন্তু 50 আমরা লিখবো না, মোর দ্যান 20 ইয়ার্স। না এখানে 25 গল্প, হ্যাঁ মোর দ্যান 25 ইয়ার্স, মোর দ্যান 25 ইয়ার্স, ঠিক আছে। হ্যাঁ মোর দ্যান 25, কেন কেন এসব জুড়ে গেছে, আর এটা আর ওটা মোর দ্যান 20 ইয়ার্স, 20 to 25 বলতে পারিস। তাহলে বোঝা গেল? টাইম সিরিজ ডেট নিয়ে আমি ঝামেলা করছি না, কেন ছেড়ে দাও। আর তোমার পরীক্ষার খাতায় টাইম সিরিজ ডেট তুমি cannot be ascertained because it is a process, ঠিক, cause of deaths, ঠিক, so this is how we differentiate between male and female sacrum। এবার তোরা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লুটে পুটে দেখ, আরো বোন আছে ওগুলো নিয়ে আসতে বলছি, ওগুলো দেখে নিই। নাও রিভাইজ কি কি করলাম। How will we differentiate male and female? এক ফার্স্ট পয়েন্ট বলো। প্রথমে ইনলেট, ফার্স্ট পয়েন্ট কি হবে, সাবপিউবিক, সাবপিউবিক অ্যাঙ্গেল। তারপর আমরা কি দেখছি, ইনলেট আর শেপ, মাস্কুলার টাস্কুলার তুমি একসঙ্গে জুড়ে দিতে পারো। থার্ড পয়েন্ট কি করতে পারি, জিএসএন, এটা সায়াটিক নচ। ফোর্থ পয়েন্ট কি করতে পারি, প্রি অরিকুলার সুলকাস। কেন বলছি ব্রডলি গেবে, প্রি অরিকুলার সুলকাস যদি লিখেছো তাহলে কিন্তু ইউ শুড নো ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। তখন বলবে না আমাকে অনেক মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করছে কেন, হ্যাঁ তাহলে এসব করবে নাহলে লিখবেন নাম মনে, ঠিক আছে। তাহলে ফিফথ পয়েন্ট কি হচ্ছে, স্যাক্রাম চলে যাচ্ছি। স্যাক্রামের 3টে পয়েন্ট, প্রমন্টরি, কার্ভেচার আর ছোট, লং অ্যান্ড ন্যারো, শর্ট অ্যান্ড ওয়াইড। তাহলে এই মোটামুটি 8টা পয়েন্ট হলো। 8টা পয়েন্ট থেকে ভাই 3টে পয়েন্ট দেখে মিলিয়ে মিশে ডেমোক্রেটিক ওয়েতে একটা দিয়ে দিতে হবে। এবার এটা হয়ে গেল সেক্স, এজ, মেল ফিমেল বললাম। তারপর আমি চলে আসছি এজ। এজে কি বলবো, হ্যাঁ হ্যাঁ ইস্টিউবিক রামাস, ইলিয়াক্টিস না ট্রাইডেড কার্টিলেজ এক। তারপর হচ্ছে ইস্টিউবিক রামাস, আর একটা কি ছিল ইস্টাল টিউবরসিটি। ইস্টাল টিউবরসিটি 20 তারিখ, তোমার ইস্টাল টিউবরসিটি একসঙ্গে ফিউজ করে, ইস্টাল টিউবরসিটি, এই 3টে। আর স্যাক্রাম, স্যাক্রামে কি দেখতে পাচ্ছি, সবকটা ফিউজ করে গেলে 25, আর না হলে 25-এর কম, ঠিক আছে। এই হচ্ছে আমার গল্প। তাহলে কি ফর্মেটে লিখবি, প্রথমে লিখবি হচ্ছে দ্য গিভেন স্পেসিমেন অফ বোন ইজ হিউম্যান আর্টিকুলেটেড পেলভিস ডিভয়েড অফ এনি সফট টিস্যু অ্যান্ড অর্ডার। ফার্স্ট গল্প শেষ। দিস কন্টেন্টস কি কি বোন পাচ্ছিল লিখতে হবে, এই যেটা বোন পেলাম কি কি 3টে জয়েন্ট আর বোন। তারপর হাউ ডু ইউ নো ইট ইজ এ হিউম্যান স্যাক্রাম, ভাইভা কোশ্চেন, হাউ ডু ইউ নো ইট ইজ এ হিউম্যান স্যাক্রাম, sorry human pelvis বা sacrum, from your anatomical knowledge. Achha, any test you want to perform to specify it is human or chimpanzee, abar DNA, anything else, khali DNA kothay kothay mudi jano DNA kar do dham koto lagbe to DNA korte, ha precipitin test মনে রাখবি, খুব সবকটাতেই প্রেসিপিটিন শব্দটা আছে। প্রেসিপিটিন, প্রেসিপিটেড না, প্রেসিপিটিন, ঠিক আছে। প্রেসিপিটিন টেস্ট এটা আমরা কি জন্য করি, স্পিসিস ডিফারেন্সিয়েশন করার জন্য। ওকে, তাহলে হলো। এবার নেক্সট পয়েন্ট কি, সেক্স ডিটারমিনেশন দিয়ে তোমার পয়েন্ট লিখলে, হেন্স দিস ইজ আ মেল পেলভিস। তারপর এজ ডিটারমিনেশন, টাইরেটেড কার্টিলেজ ফিউজড, ইস্টিয়াল টিউবরসিটি ফিউজড,
এই ফিউজ ওই ফিউজ স্যাক্রাম এই গল্প, সো দ্য এজ ইজ লেস দেন 25 মোর দেন 20 ইয়ার্স অফ এজ। ঠিক আছে, রেস পাবো? বললাম কি বলিনি? পাবো না, তো কি লিখবে? কুড নট বি ডিটারমাইন্ড। হাইট পাবো? ক্যান নট বি ডিটারমাইন্ড, সেম কুড নট, ক্যান নট, হোয়াট এভার, পারছি না। ঠিক আছে, তারপর টাইম সিজ ডেট, লেখা থাকলে লিখবি, লেখা নেই তো লেখার দরকার নেই, লিখবি, পারছি না। হ্যাঁ, তো ইন দ্যাট কেস দ্য অ্যান্সার ইজ, সো দিস ইজ আ হিউম্যান আর্টিকুলেটেড পেলভিস অফ মেল এজেড অ্যাট ফুল স্টপ। বোঝা গেল? না, উল্টে পাল্টে দেখো, আর যদি বিকাশ থাকে তাহলে আমি বাকিগুলো পাঠিয়ে দিচ্ছি। বাকি স্যাক্রাম কয়েকটা আছে। আচ্ছা, এবার ধর স্যাক্রামটা তোর, এটা তো আর স্পটিং এ আসবে না, স্যাক্রামটা স্পটারে এলো, কি লিখবি? খালি স্যাক্রাম স্পটারে এলো, লিখে রাখো, ভুলবে না কিন্তু, পরে পরে তো ভুল করবি। স্যাক্রাম যদি লিখিস স্পটারে কি লিখবি? শুরুটা, ইট ইজ আ হিউম্যান স্যাক্রাম বোন ডিভাইড অফ হিউম্যান স্যাক্রাম বোনটা আগেই মেল বা ফিমেল বুঝতে পারছিস, তাহলে মেল ফিমেল লিখবি। এই যে বুঝতে পারছিস 25-20, তাহলে ইট ইজ এ হিউম্যান মেল স্যাক্রাম বোন অফ এজেড লেস দেন 25 ইয়ার্স ডিভাইড অফ এনি সফট টিস্যু অ্যান্ড গল্প ফিস, মানে ফিনিশ, নট ফিস। ঠিক আছে, ইউ রিড এন্ড আই সি। আচ্ছা রাখুন, ওদের দিকে ফোকাস করুন। তাহলে এটা কি ম্যাডাম? ফেল ফেল বলছি, ফিমেল না মেল? এটা এটা যদি স্পটারে আসে কি লিখবে? দেখে বুঝতে পারছো, বলো। স্পটারে এসছে পুরো না, 10 নম্বর না 2 নম্বর, বল। ওকে বলতে দে না, খালি বলবি। তুমি এটা মেলটা তুমি বলবে, ফিমেলটা বলো। বলো, শেষ থোড়ি না আছে, বিকজ দরকার নেই, স্পটার দরকার নেই। ইয়ে আর ডিভাইড অফ এনি সফট টিস্যু, very important. Why it is important? To point out it is a processed one. আচ্ছা বলো। ঠিক আছে, না 25 বলা যাবে না, না 20 to 25। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে কি করে লিখবে এটা যদি বলি ম্যাডাম? দিস ইজ আ sacrum, human sacrum bone of a male subject, age from 20 to 25 years, devoid of any soft tissue and order. একটা সিঙ্গেল সেন্টেন্সে লিখবে পুরো গল্প, এক্সপ্লেনেশন নট রিকোয়ার্ড। বড়টা এলে এক্সপ্লেনেশন রিকোয়ার্ড। তাহলে এটা হলো। এবার দেখি একটা দে, এটা তো বাকি তো বুঝতেই পারলি, খালি এই হচ্ছে গল্প। সিম্পাইসিসটা দেখে ওটা দেখাতো, যেটা একটা মধ্যে ছিল, আরো দুটো ছিল ওটা। হ্যাঁ, এই দেখ, এটা হচ্ছে তোর ইয়ে, হাতটা গিয়ে আমি ভেঙেই যাবে। এই দেখ চারিদিকটা উঠে আছে, দেখেছিস না? এটা কিন্তু চারিদিকে একটু বিলোয়িং, মানে ইরোশন হয়ে আছে, আর একটু বিলোয়িং টাইপের হয়ে আছে। আর এই উঁচু উঁচু জায়গাগুলো, এই যে মাঝখানে উঁচু উঁচু জায়গাগুলো, সো দিস ইজ কল্ড অ্যাজ বিলোয়িং। এটা বেশি ক্রেটার ফর্মেশন। হ্যাঁ, এটা একটু বেশি, মানে মাঝখানটা বেশি ডিপ আর চারদিকটা একটু উঠে আছে বিশেষ। তো 30 to 40-র মধ্যে কোনো একটা এজ হবে, কিন্তু এটা আমরা জেনারেলি দিই না, কারণ এটা একটু কনফিউজিং। দিই হচ্ছে আমরা এগুলোই, ঠিক আছে, কিন্তু জায়গাটা ওকে দেখে নাও।